টাঙ্গাইল জেলার দেলদুয়ার, চারপাশে সবুজ শস্যক্ষেত, সরু কাঁচা রাস্তা আর বাতাসে ভেসে আসা আজানের সুর। এই নিরিবিলি গ্রামে দাঁড়িয়ে আছে ৪০০ বছরের পুরনো এক মসজিদ, আতিয়া মসজিদ। শুধু ইট পাথরের দেয়াল নয়, এই মসজিদের গায়ে খোদাই হয়ে আছে সময়, ইতিহাস আর এক সময়কার শাসকদের ছোঁয়া। আজ আমরা খুঁজে বের করব এর জন্ম, গল্প আর সময়ের সাথে সাথে এর বেঁচে থাকার রহস্য। আতিয়া শব্দটি এসেছে আরবি আতা থেকে, অর্থাৎ দান। গল্পটা শুরু হয় ১৬০০ শতকে। সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল অঞ্চলের জমিদার হিসেবে নিয়োগ দেন আলী শাহান শাহ বাবা আদম কাশ্মীরিকে। তিনি ইসলাম প্রচারের জন্য এখানে বসবাস শুরু করেন। তখন আফগান শাসক সুলাইমান কোররানির কাছ থেকে ওয়াকফ হিসেবে এই এলাকার জমি পান তিনি। এই দানকৃত জমির নামই হয়ে যায় আতিয়া। এই মাটিতে শুরু হয় নতুন ইতিহাসের বীজ বপন, যেখানে ধর্ম, সংস্কৃতি আর রাজনীতি এক সূত্রে বাঁধা পড়ে। বলা হয়, বাবা আদম কাশ্মীরির মৃত্যুর পর তার কবরের পাশেই মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় সাইদ খান পন্নী নামক এক সুফি ভক্ত আতিয়া পরগনার শাসক নিযুক্ত হন। ১৬০৮ খ্রিস্টাব্দে তিনি শুরু করেন এই স্থাপত্যের কাজ। প্রখ্যাত স্থপতি মোহাম্মদ খাঁ এর নকশা তৈরি করেন, কিন্তু শিলালিপি নিয়ে রহস্য থেকেই যায়। বাংলাদেশ জাতীয় জাদুঘরে থাকা এক শিলালিপি বলছে, মসজিদটির নির্মাণ শেষ হয় ১৬১০ সালে। আবার প্রবেশদ্বারের শিলালিপি বলছে ১৬০৯ সালেই নির্মাণ সম্পন্ন হয়। তাহলে আসল তারিখ কোনটা? এমন অসঙ্গতি সময়ের কুয়াশায় মিলিয়ে গেছে। মাত্র ১৮ কিলোমিটার লম্বা আর ১২ মিটার চওড়া এই মসজিদ, কিন্তু এর প্রতিটি ইট যেন গল্প বলে। লাল ইটের দেয়াল, যার পুরুত্ব প্রায় ৭ ফুট, শক্তি আর স্থায়িত্বের নিদর্শন। চার কোণে ৪টি অষ্টকোণ মিনার, যেন পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। মিনারের মাথায় ছোট গম্বুজ, সুলতানি ও মুঘল শৈলীর মিশ্রণ রূপ। ভেতরে ঢুকলেই ঠান্ডা বাতাস, খিলানযুক্ত ছাদ আর গম্বুজের নকশা আপনাকে ৪ শতাব্দী আগের সময়ে নিয়ে যাবে। সময়ের সাথে সাথে এই মসজিদও পরিবর্তন দেখেছে। ১৮৩৭ সালে রওশন খাতুন চৌধুরানী আর ১৯০৯ সালে আবুল আহমেদ খান গজনবী সংস্কার করেন মসজিদটি। এরপর বাংলাদেশ সরকার এটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করে। আজও এখানে নিয়মিত নামাজ পড়া হয়, আর দর্শনার্থীরা এসে দেখে যায় অতীতের গৌরব। বাংলাদেশ ব্যাংকের ১০ টাকার নোটের এক পাশে আছে এই মসজিদের ছবি। একটি স্থাপত্য কেবল ইট ও চুনের দেয়াল নয়, এটি মানুষের হৃদয়ে, সংস্কৃতিতে, এমনকি দেশের অর্থনীতিতেও জায়গা করে নিতে পারে। আতিয়া মসজিদ তার জীবন্ত প্রমাণ। ৪ শতকের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে আতিয়া মসজিদ। ঝড় বাদল, শাসকের পরিবর্তন, যুগের পালাবদল সব কিছু ছুঁয়েছে। এটি কেবল টাঙ্গাইলের গর্ব নয়, এটি বাংলাদেশের গর্ব। যতদিন আমরা আমাদের ইতিহাসকে ভালোবাসব, ততদিন এই দেয়ালগুলো গল্প বলবে, দান, ভক্তি আর স্থাপত্যের অমর কাহিনী। এরকম ঐতিহাসিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।